আজকের এই ভিডিওটাতে আমার ছোট ছোট কিছু ক্লিপ ছিল, যেটাতে আমরা নানান জায়গায় আমার ফ্রেন্ডরা মিলে একসাথে ঘুরতে গেছিলাম এবং নানান জায়গায় খেতে যাওয়া হয়েছিল। তো সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত ফার্স্টে এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, তো আমরা ক্যান্টিনে বসে একটা মজা করে একটা ছোট কেক কেটেছিলাম। তারপর আমরা সবাই মিলে আরেক জায়গায় গিয়ে ওর জন্য একটা কেক নিয়ে আমরা ওইখানে সেলিব্রেট করি। তো ও কেকটা কাটছিল আর দীর্ঘ অনেকদিন পর সবাই একসাথে হয়েছিলাম, তো এই মজাটা তো ছিলই। তো এটা হচ্ছে নেক্সট দিনের আরেকটা ভিডিও, এটা আমাদের এক্সামের পরে ছিল। এখানে আমার একটা ফ্রেন্ড ব্লগ করে, তো ব্লগের জন্য কিছু ক্লিপ নিচ্ছে, আমরা মজা নিচ্ছিলাম। আমরা সবাই ডিসাইড করলাম না আমরা কাচ্চি খাবো, তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম বেলি রোডে সুলতান ব্রাঞ্চে। আসলে এক্সামের থ্রুতে আমরা অনেকদিন পর একসাথে হয়েছিলাম, তো সবারই অনেক ভালো লাগতেছিল। এক্সাম ছাড়া আসলে এমন অবস্থা হয়ে গেছে, ফ্রেন্ডদের আসলে একসাথে করাই যায় না। তো যাই হোক, এখন আমি উপরে উঠে যাব। এমনিতে আমাদের বছর পর বছর দেখা হয় না এমনই বলা যায়, বাট আমাদের যখন দেখা হয় তখন আমাদের অনেক আড্ডা হয়, অনেক মজা হয়। এখানে আমি সিঁড়ি উঠতেছিলাম, আর এটা হচ্ছে ইমা আর একটা স্যাম আমাকে হাই দিচ্ছিল, কিন্তু জানেও না এটা আমি ব্লগের জন্য নিব। এই মেয়েটাকে বলছিলাম একটু ভিডিও করো, ফার্স্টে নিজে ভিডিও করতেছে, এরপর আমাদেরটা করবে। তো একে একে দেখাই দেবে আমরা কে কোথায় বসেছি। বক বক করতে করতে আমাদের কাচ্চি চলে এসেছে, আর আমি এখানে কিছু ক্লিপ নিচ্ছি। এই কাচ্চি প্লেটারটা দেখলে এত ভালো লাগে মনে। এটা হচ্ছে আরেক দিনের ক্লিপ। তো আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছিল আজকে আমরা এতজন যাব না, আজকে আমরা শুধুমাত্র 3 জন মিলে যাব। তো এটাই প্ল্যানটাই আমরা খুব শর্টকাটে করেছি। শর্টকাটে কোথায় যাওয়া যায়, তো আমাদের একটা কাজ ছিল টিএসসির দিকে, তো এটা কমপ্লিট করে আমাদের ভিতরে যে তোমার ফুড কোর্ট গুলো বসে, তো ওই সাইডে গিয়েছিলাম। আমি গ্রিল অর্ডার করেছিলাম আর ওরা শাসলিক অর্ডার করেছে। টিএসসির এই মিষ্টিটা অনেক হাইপ দেখছিলাম, বাট ট্রাস্ট মি এটা খাওয়ার পরে শুধু এভারেজই লেগেছে। এরপর লাস্টে আসার সময় আমরা 2জন আইসক্রিম কিনেছি আর অনেক বক বক করেছি। এটা হচ্ছে আরেক দিনে, ওই দিন আমরা সবাই মিলে ভাবলাম অনেক বছর পর আমরা ক্লাস করি না, চল আজকে ক্লাস করি। তো ক্লাসের পর আমরা চলে এসেছিলাম চা খেতে। এটা লোকেশনটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো। এই চা গুলো স্পেশালিটি হচ্ছে এগুলো সব তোমার ফলের চা হয়। তুমি যে ফলের চা খেতে চাও তোমাকে ওই ফ্লেভার চাই করে দিবে। লোকেশনটা হচ্ছে খিলগা ফ্লাইওভারের ঢালে, রেল লাইনের অপোজিটে, বাগিচা মসজিদ একটু সামনে। আমার সাথে কয়েকজন নিয়েছিল জলপাইয়ের চা আর আমি নিয়েছিলাম মালটার। তো জলপাইটা ওরা বলেছিল ট্রাই করতে, কিন্তু আমি ভাবছিলাম না, ফার্স্টে যেহেতু, তো আমি মালটাটা ট্রাই করি। কিন্তু ট্রাস্ট মি, ওদের থেকে আমি যখন জলপাইয়ের চাটা ট্রাই করি আমার কাছে মনে হয়েছিল আমার জলপাইটা নেওয়া যাচ্ছে। নেক্সট আসলে আমি অবশ্যই জলপাইয়ের চাটা ট্রাই করবো। আমার দীর্ঘ প্রায় অনেক বছর ধরে এখানে চা বানায়। যারা চালাবার আছো, যদি ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাও এখানে অবশ্যই এসো তোমরা, আই থিঙ্ক তোমাদের ভালো লাগতে পারে। নেক্সট যেটা হবে, এটা হচ্ছে মুক্তার বিরিয়ানি খেতে গিয়েছিলাম খিলগাতে, ফেমাস তোমরা জানো। আর আমরা নিয়েছিলাম গরুর চাপ পোলাও। আর এটা হচ্ছে আরেকদিনের ভিডিও, আমরা সবাই মিলে খানাসে বসেছিলাম আড্ডা দেওয়ার জন্য। তো এই ভিডিওটা এই জন্য করা, যে টুকটাক আমার ক্লিপ ছিল। আর থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।